আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের স্ক্রিনে দুটি ছবি দেখাচ্ছি। এই যে এটি একটি ছবি আর আরেকটি ছবি হচ্ছে এটি। দেখেন এই ছবিগুলো আপনারা কিভাবে ফটোশপের মাধ্যমে সোজা করে সুন্দর করে রেডি করতে পারবেন, পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমি কি করব, এই ডকুমেন্টটি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নেওয়ার জন্য এখানে আমি মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে ড্রাগ করে আমি ফটোশপের এই যে মিডল পয়েন্টে আসার পরে যখন প্লাস চিহ্ন আসবে তখন আমি এটি ফটোশপের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখেন ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। ওপেন যাওয়ার পরে এখানে দেখবেন টুল বার থেকে আপনারা যে ক্রপ টুল চেপে ধরে রাখবেন। ক্রপ টুল থেকে একদম নিচে ২ নাম্বার যে প্রসপেক্টিভ ক্রপ টুলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে যে ছবির যে ৪ টি কোণা আছে, ডকুমেন্টের ৪ টি কোণার মধ্যে ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করবেন, এখানে একটা কোণা আছে, এখানে কোণার মধ্যে ক্লিক করলাম। আর আমি এখানে একটা ধরে আন্দাজে একটি কোণার মতো করে এখানে সিলেক্ট করে নিলাম। আমার মনে হচ্ছে এখানে যেহেতু কোণাটা নাই, ক্রপ করে কাটা আছে, এইজন্য আমি উম এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করলাম। তারপরে আপনার এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন অথবা এন্টারে ক্লিক করবেন। তারপর দেখেন আপনার ডকুমেন্টটি মোটামুটি সোজা হয়ে গেছে। সোজা হওয়ার পরে এই যে এই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। এই যে এই জায়গাটা কিন্তু সাদা হয়ে গেছে। এইজন্য আপনাকে এই যে এখানে আম লেসো টুলে ক্লিক করবেন। লেসো টুলে ক্লিক করার পরে সামান্য একটু এই যে ভিতর দিয়ে সিলেক্ট করবেন। এই অংশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা আর ব্যাকস্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করবেন। এই যে আমি যে ব্যাকস্পেস আছে, কিবোর্ডের ব্যাকস্পেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ফিল অপশনটি চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এডিট থেকেও এই যে এডিট থেকে এখানে দেখেন ফিল অপশন আছে। এই যে কন্ট্রোল শিফট F5 এখানে ডিলিট বাটনে ক্লিক করলে হয়। এই যে দেখেন এখানে কন্টেন্ট এরর এটা সিলেক্ট করে রাখবেন। এই যে কন্টেন্ট এরর সিলেক্ট করে রাখবেন। তারপর ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা এটা অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। এই যে তারপর কি করবেন আপনারা এখান থেকে, যদি ডকুমেন্টটি সাদা কালো প্রিন্ট করতে চান তাহলে সাদা কালো করে নেবেন। আর যদি কালার প্রিন্ট করতে চান তাহলে এটাকে একটু হালকা একটু কালার এডিট করে নেবেন। এই জন্য আপনাকে কন্ট্রোল এ সিলেক্ট করলাম। কন্ট্রোল এ সিলেক্ট করার পরে আমি এই যে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে আপনারা এখানে এই যে ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট লেখা আছে, এটা ক্লিক করবেন। এখানে লেগেসি লেগেসিটা চালু করে নেবেন এখানে। তারপরে এখানে যে কন্ট্রাস্টটা আছে, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিবেন। ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো। ডকুমেন্টটা দেখতে যতটুকু ভালো লাগে তো তারপরে এটা করে নেবেন। এই যে আমার ডকুমেন্টটা মোটামুটি প্রিন্ট করার যোগ্য হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনারা ডকুমেন্ট সোজা করে করতে পারেন। আমি পরের ডকুমেন্টটি দেখিয়ে নিচ্ছি। আমি এটিকে একটি কপি করে নিচ্ছি। তারপরে দেখেন আমি পরের যে ডকুমেন্টটি আছে, পরের ডকুমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। পরের ডকুমেন্টটি একটু ভিন্ন। এই যে এই ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টটি আমি ফটোশপে ওপেন করে নিলাম পূর্বের মতোই। দেখেন এখানে যে জিনিসটি হচ্ছে, এখানে কিন্তু সোজা এই জায়গাটা কিন্তু অনেকটাই বাঁকা হয়ে গেছে। এই বাঁকা জায়গাটা আমরা কিভাবে সোজা করব? আমি প্রথমে যে সোজা অংশটা আছে, এই সোজা অংশটা সিলেক্ট করব। এইজন্য সর্বপ্রথমে আমি যে জিনিসটা করব, আমি এখান থেকে একটা রোলার থেকে আমি গাইড নিয়ে নিব। এইজন্য এই যে রোলারটা আছে, দেখবেন যদি রোলার অপশন চালু না থাকে তাহলে ভিউ এ যাবেন। ভিউ এর থেকে এখানে দেখবেন রোলার আছে, কন্ট্রোল আর দিলেই আপনারা রোলার অপশনটি চালু করতে পারবেন। রোলার অপশনটি চালু করার পরে এখান থেকে আপনারা গাইড নিয়ে নেবেন। কেন আমি গাইড নেব? এখানে দেখেন এই যে এই লাইনটা আছে, এখানে যে একটা বর্ডার আছে, এইদিকে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমাকে সোজা করতে হবে। আমার নিচে যে বর্ডারটি আছে এই বর্ডারটি সোজা করতে হবে। এখান থেকে যে লেখাগুলো আছে লেখাগুলো আমার সোজা করার প্রয়োজন পড়তে পারে। এই জন্য আমি এখান থেকে একটি গাইড নিয়ে নেব। এই যে এটা হচ্ছে আমি হরিজন্টাল গাইড নিলাম। এখন ভার্টিক্যাল যে গাইডটি আছে, ভার্টিক্যাল গাইড নেওয়ার জন্য আপনারা সেম ভাবে আবার কপি গাইডটি মাউস পয়েন্টারে ড্র্যাগ করবেন রোলার থেকে। তারপরে এখানে অল্টারে ক্লিক করবেন। অল্টারে ক্লিক করে দেখবেন এটা এদিকে ভার্টিক্যালি হয়ে গেছে। তো মাউসের ডাউন বাটনে মাউস ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আমি ৪ টা গাইড আমি নিয়ে নিচ্ছি এদিকে। আপনারা নিয়ে নিবেন। যদি আপনারা চান আরেকটি গাইড নিতে চান, এখানে মধ্যে যেহেতু একটি লাইন আছে, এই লাইনটি সোজা করার জন্য আমি গাইডটি নিয়ে রাখবো, অথবা এখানে টেক্সট সোজা করার জন্য গাইডটি নিয়ে রাখবো। আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু গাইড নিতে পারেন। অল্টারে ক্লিক করে আমি এটাকে আপাতত এটাই নিয়ে নিলাম। তারপরে আপনারা কন্ট্রোল এ তে সিলেক্ট করবেন। কন্ট্রোল এ সিলেক্ট করবেন। কন্ট্রোল এ সিলেক্ট করার পরে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পরে এই যে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল টি দিবেন। টি মানে হচ্ছে ট্রান্সফর্ম। কন্ট্রোল টি দেওয়ার পরে আপনারা মাউসের ডান বাটন ক্লিক করবেন। এখানে যে ড্রেস আছে ড্রেসটা সিলেক্ট করবেন। আমি এই সোজা অংশটা সোজা করে নেব। এই যে এখানে মাউসের যে কোণার মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে যাব। এদিক দিয়ে আমি এই
এই যে লাইনটি আছে লাইনটি আমি গাইডের সমান সমান করব। এই যে হয়ে গেছে। এদিক দিয়ে এই যে এখানে কোণায় যাব, কোণায় যাওয়ার পরে এখানে আমরা মোটামুটি সোজা হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এই জায়গাতে আরেকটু সোজা করার প্রয়োজন, এই যে এটাকে এইদিকে নিয়ে নিলাম, এটাকে আরেকটু টেনে নিলাম, ব্যাস আমার মোটামুটি ড্রেসটয় আপনার এটা আছে ডিস্টর্টের কাজ শেষ। ডিস্টর্টের কাজ শেষ হওয়ার পরে আমি আবার সেম ভাবে এই জায়গাটা করার জন্য আমি ওয়ার্পের কাজ করতে হবে। এই জন্য কন্ট্রোল এ দিব, কন্ট্রোল টি দিব। ট্রান্সফর্ম দেওয়ার পরে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবে, এখানে দেখবেন ওয়ার্প নামে একটি অপশন আছে, ওয়ার্পে ক্লিক করবেন। ওয়ার্পে ক্লিক করার পরে দেখবেন এখানে এদিক দিয়ে বিন্দু 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 হয়ে গেছে। এই যে এই বিন্দুটাতে ধরে আপনারা এইভাবে ড্রাগ করবেন। এই যে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে লেখা আছে এই লেখাটাও যাতে সোজা থাকে। ব্যাস আমার যদি মনে হয় যে এটা আরেকটু সোজা করার প্রয়োজন, এদিক দিয়ে আরেকটু সোজা করার প্রয়োজন, মনে হয় যদি এই দিক দিয়ে আরেকটু সোজা করার প্রয়োজন, তাহলে আপনারা এখানে এভাবে একটু সময় নিয়ে এডিট করে নেবেন। তো আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি এইটাকে কন্ট্রোল ডি দিব। আবার সিলেক্ট এখানে যে রেক্টেঙ্গেল মার্কি টুলটা আছে, রেক্টেঙ্গেল মার্কি টুল থেকে আমার যতটুকু প্রয়োজন অতটুকু জায়গা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে ইমেজে যাব, ইমেজ থেকে আমি এই যে ক্রপ আছে ক্রপ করে নেব। ব্যাস আমার ডকুমেন্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা যদি এইটার কালারটা একটু আরেকটু কমাতে চান অথবা বাড়াতে চান, তাহলে আপনারা এখানে যে কন্ট্রোল এ সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যাবেন অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আপনারা এখানে যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাবেন। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাওয়ার পরে এখানে দেখবেন টিক চিহ্ন দিয়ে রাখবেন লেগেসি, ইউজ লেগেসি। এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে পারেন বা ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ডকুমেন্টটা এখন যখন আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করলে দেখবেন অনেক সুন্দর প্রিন্ট আসবে। এই যে এদিক দিয়ে যদি আপনারা কিছু অংশ কেটে নিতে চান, এই ডকুমেন্টটা এখন যখন প্রিন্ট করবেন আপনার প্রিন্টটা কিন্তু একদম বোঝা যাবে না এটা প্রিন্ট করছেন না ফটোকপি করছেন, এটা খুব সুন্দর প্রিন্ট চলে আসবে। তো ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।